আপনারা অনেক রকমভাবেই কাতলা মাছ বানিয়ে খেয়েছেন। একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল ডেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কাতলা মাছের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি 5 পিস কাতলা মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। আমি সমস্ত মাছের পিসগুলোতে ঠিক এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখুন সমস্ত মাছের পিসগুলোতে ঠিক এইভাবে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এই মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি পেঁয়াজটাকে ঘষে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন যে মিক্সিতে বেটে নেবেন তাহলে বেটে নিতে পারেন। তবে বেটে নিলে গ্রেভিটা একটু পাতলা হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা পেঁয়াজটাকে ঘষে তারপরে ব্যবহার করেন তাহলে দেখবেন গ্রেভিটা ভীষণ সুন্দর হচ্ছে আর খেতেও ভীষণ ভালো লাগছে। সমস্ত পেঁয়াজটাকে এইভাবে ঘষে নিতে হবে। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই আমি ঘষে নিচ্ছি। গ্রেটারটা একটু সরু দেখে নেওয়ার চেষ্টা করবেন। বড় মুখের গ্রেটার হলে পেঁয়াজগুলো বড় বড় হবে, তখন কিন্তু গ্রেভিটা ভালো হবে না। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি। অন্যদিকে এখানে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য 2 চামচের মতো গোটা জিরেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম আদা, আর নিয়ে নেব কয়েক কোয়া রসুন, এর সঙ্গে নিয়ে নেব একটা শুকনো লঙ্কা। ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন। এখন কি করব, এই মশলাগুলোকে আমি বেটে নেব। মিক্সিতেও আপনারা এই মশলাগুলোকে বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় মশলা বাটলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। সমস্ত মশলাটাকে দেখুন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এই রান্নাটা আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারেন, আর সমস্ত মশলাগুলোকে মিক্সিতে বেটে তারপরেও রান্না করতে পারেন। তবে গুঁড়ো মশলায় রান্না করলে এর স্বাদ হবে একরকম, আর শিলনোড়ায় যদি মশলাটাকে বেটে রান্না করেন তার স্বাদ কিন্তু হবে অনেকটাই বেশি। বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু শিলনোড়াতেই মশলা বেটে রান্না করে। আজকের রান্নাটা আমি একটু গ্রামের মতো করেই করছি। গ্রামের রান্নার স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম, আর শহরের মানুষ যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করে তাই তার স্বাদ কিন্তু হয় আলাদা রকমের। দেখুন সমস্ত মশলাগুলোকে আমি বেটে নিয়েছি। এখন একটা বাটিতে এই মশলাগুলোকে আমি তুলে নেব। সমস্ত মশলাগুলোকে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে একে একে দিয়ে দেবো মাছের পিসগুলো। লবণটা দিলে কি হয়, মাছগুলো কড়াইতে আর লেগে যায় না। অনেক সময় মাছ কি হয় কড়াইতে লেগে যায়, তাই লবণটা দিয়ে ভাজার চেষ্টা করবেন, মাছ আর কড়াইতে লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন সমস্ত মাছগুলোকেই আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকেই তুলে নেব। ঠিক এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে, একদম কড়া লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন ওই তেলেই আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন এগুলোও ভেজে নিয়েছি, এখন এগুলো আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম আর অল্প তেল, ফোড়নে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা। প্রথমেই গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ একটু ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা আলাদা হয়ে চলে আসছে। তবে মশলাটা কষানোর সময় লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন একদম হাই ফ্লেমে কষানো না হয়, তাহলে কিন্তু মশলাটা একদম কষানো ভালো হবে না আর রান্নার স্বাদও কিন্তু ভালো হবে না। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। যখন মশলাটা এই রকম কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যেহেতু এই ঝোলের মধ্যে আমি আলু দিইনি তাই আর ঝোলটা ঢাকা দিলাম না। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলোকে দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মাছের এই রেসিপি। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।